স্বাধীনতা দিবস 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক। কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই সমস্ত বীর মহাসংগ্রামীদের আজকে আমরা শতকোটি প্রণাম জানাই। 15ই আগস্ট ভারতে পালিত জাতীয় দিবস। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অনেক মানুষ প্রাণ হারান এবং 1,50,00,000 বেশি মানুষ বাস্তুহারা হন। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। তদবধি প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। এই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এবং অন্যান্য অফিস আদালতে মিষ্টান্ন বিতরণ করা হয়। কিন্তু এটি একটি জাতীয় ছুটির দিন হওয়ার দরুন সর্বত্রই পঠন পাঠন ও কাজকর্ম বন্ধ থাকে। 17শো শতাব্দীর মধ্যেই ইউরোপীয় বণিকরা ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্য কোটি প্রতিষ্ঠা করেছিলেন। 18শো শতাব্দীর মধ্যেই সামরিক শক্তির জেরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করে। 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাশ হয় এবং উক্ত আইন বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয়। পরবর্তী কয়েক দশকের মধ্যে ভারতে আধুনিক শিক্ষায় শিক্ষিত এক নাগরিক সমাজের উদ্ভব ঘটে। এই সময়কার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনাটি হল 1885 সালে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয় প্রশাসন ব্যবস্থার কিছু সংস্কার সাধনে প্রবৃত্ত হয়। মন্টেগু জেমস ফোর্ড সংস্কার ছিল এর মধ্যে অন্যতম। কিন্তু সেই সঙ্গে রাওলাট আইনের মতো দমনমূলক আইনও পাশ হয় এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা সাহিত্য শাসনের দাবি তোলেন। এই পর্বের গণ অসন্তোষ থেকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ আইন অমান্য আন্দোলন ঘনীভূত হয়। অবশ্য ভারতের নবনিযুক্ত ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরের তারিখটি এগিয়ে আনেন। তার আশঙ্কা ছিল কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ক্রমাগত তর্ক বিতর্ক অন্তর্বর্তী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। 1947 সালের 3 জুন ব্রিটিশ সরকার ব্রিটিশ ভারতকে অখণ্ডিত করার সিদ্ধান্ত অনুমোদন করে। সেই সঙ্গে সরকার ঘোষণা করে নবগঠিত 2 রাষ্ট্রকে অধিরাজ্য মর্যাদা দেওয়া হবে এবং ব্রিটিশ কমনওয়েলথ থেকে পৃথক হওয়ার পূর্ণ ক্ষমতা 2টি রাষ্ট্রেরই থাকবে। এরপরে যুক্তরাজ্যের পার্লামেন্টে পাশ হওয়া ভারতীয় স্বাধীনতা আইন 1947 অনুসারে ব্রিটিশ ভারত ও পাকিস্তান নামে 2টি স্বাধীন অধিরাজ্যে বিভাজিত হয়। এই আইন কার্যকর হয় 1947 সালের 14ই আগস্ট এবং সেই সঙ্গে নবগঠিত 2 রাষ্ট্রের নিজ নিজ গণপরিষদের উপর সম্পূর্ণ আইন বিভাগীয় কর্তৃত্ব অনুমোদিত হয়। লক্ষাধিক মুসলমান, শিখ ও হিন্দু শরণার্থী র্যাডক্লিফ লাইন পেরিয়ে নিরাপদ দেশে আশ্রয় নেন। পাঞ্জাবে শিখ অঞ্চলগুলি দ্বিখণ্ডিত হয়, রক্তক্ষয়ী দাঙ্গা হয়। বাংলা ও বিহারে মহাত্মা গান্ধীর উপস্থিতি দাঙ্গার প্রকোপ কিছুটা প্রশমিত করতে সক্ষম হয়েছিল। তা সত্ত্বেও 2,50,000 থেকে 5 লক্ষ লোক সীমান্তের 2 পারের দাঙ্গায় হতাহত হয়। 1947 সালের 14ই আগস্ট নতুন পাকিস্তান অধিরাজ্য জন্ম হয়। করাচিতে মোহাম্মদ আলী জিন্নাহ এই রাষ্ট্রের প্রথম গভর্নর জেনারেল হিসাবে শপথ নেন। মধ্যরাতে অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট সূচিত হলে জওহরলাল নেহেরু তার বিখ্যাত নিয়তির সঙ্গে অভিভাষণটি প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। ভারতীয় ইউনিয়নের জন্ম হয়। নতুন দিল্লিতে নেহেরু ভারতের
ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে কার্যভার গ্রহণ করেন। মাউন্ট ব্যাটেন হন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 15ই আগস্ট দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানটি জাতীয় চ্যানেল দূরদর্শনের সাহায্যে সারা দেশে সম্প্রসারিত হয়। রাজ্য রাজধানীগুলিতেও পতাকা উত্তোলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অন্যান্য শহরে রাজনৈতিক নেতৃবর্গ নিজ নিজ কেন্দ্রে পতাকা উত্তোলন করেন। নানা বেসরকারি সংস্থাও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে। স্কুল কলেজেও পতাকা উত্তোলন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছোট ছোট ছেলেমেয়েরা এই উপলক্ষে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের সাজ পোশাক পরে শোভাযাত্রা করে। সেই থেকেই 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসাবে মানা হয় ও পতাকা স্কুল কলেজ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে হাতে হাতে এই দিনে জাতীয় পতাকা দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের এই পতাকার আসল অর্থ ব্যবহার জানতে হবে। এই পতাকা যেন আমাদের মনের হৃদয়ের পতাকা হয়। উপরে গেরুয়া রং, নিচে সবুজ, মাঝে সাদা এবং সবার মাঝে অশোক চক্র। এই নিয়েই আমাদের জাতীয় পতাকা। প্রত্যেকটি রঙের এক একটি অর্থ আছে। গেরুয়া রং ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক। এরই মধ্যেই আমরা খুঁজে পাই স্বাধীনতা সংগ্রামী মানুষদের ত্যাগ ও বৈরাগ্যকে। সাদা আমাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বভাবের পথপ্রদর্শক, সত্যপথ ও আলোর প্রতীক। সাদা শান্তির ও সৎপথের জীবনকে নিয়ে যাওয়ার প্রতীক। সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণের প্রতীক। সবুজ মানে মৃত্তিকা ফসল যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। সবুজ প্রাণকে আমাদের বুঝতে হবে। অশোক চক্র অনুশাসনের প্রতীক ও গতিশীলতার প্রতীক। অশোক চক্র গতিশীলতার প্রতীক, এগিয়ে যাওয়া, কখনো থেমে না থেকে এগিয়ে যাওয়া। এই হলো আমাদের দেশ, ভারত মাতার দেশ। হিন্দু মুসলিম শিখ সমস্ত ধর্মকে সমান সম্মান ও ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ভারত আমাদের মাতা, আমরা ভারত মাতার সন্তান। মায়ের মতোই আমরা ভারতকে ভালোবাসবো ও এগিয়ে নিয়ে যাব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে বন্দে মাতরম অবশ্যই লিখবেন। ভালো থাকবেন সবাই।